সবসময় বুদ্ধিমানের মতো কাজ না করলেও হয়, মাঝে মাঝে একটু সাহসী হওয়াও যায়। এখানে এখন থেকে আমরা কেউ শিবিরের না, কেউ বাকচাষের না, কেউ কোনো দলের না, কেউ স্বতন্ত্র না, কেউ কিছুই না, আমরা সবাই ডাকসু। যেহেতু শিবির অধ্যুষিত ডাকসুতে আমি এসে পড়ছি, হয়তো আমার কাজ করতে কিছুটা বিড়ম্বনা পোহাতে হবে। যতটুকু কাজ করেছি সো ফার এভরিওয়ানস বিন ভেরি হেল্পফুল। সবাই অনেক সাহায্য করছে। যে কোনো কাজের আগেই হয়তো আমাদের যে কি বলবো স্বাস্থ্য ও পরিবেশের যে সম্পাদক আছেন, ভাই হয়তো কোনো মেডিকেলে যাবেন, ভাই আগে থেকে আমাদেরকে বলছেন যে আমি ওই জায়গাটায় যাবো, তোমরা যদি আমার সাথে কাজ করতে চাও চলে এসো। তারপর আমরা বিভিন্ন প্ল্যান, বিভিন্ন কি বলবো নতুন নতুন প্রোগ্রামের আয়োজন করতে যাচ্ছি এবং সেগুলোতে আমরা কোলাব করছি। সবাই খুব খুব সহায়তা করছে। আমি জানি না যে ফেসবুক দেখলে আসলে মনে হয় যে অনেকে অনেক রুক্ষ ব্যবহার করে অথবা এই জাতীয় কোনো কথাবার্তা, কিন্তু আমি এখনো পর্যন্ত এরকম কাউকে পাইনি। সবাই খুব খুব নাইস আসলে। আমাকে অনেকেই বলেছিলেন যে তুমি যদি একটা কোনো প্যানেলে যাও তাহলে তোমার সম্ভাবনা বাড়বে, একেবারে একা লড়ে যাওয়াটা বোধহয় বুদ্ধিমানের কাজ হবে না। আমি ভাবলাম যে সবসময় বুদ্ধিমানের মতো কাজ না করলেও হয়, মাঝে মাঝে একটু সাহসী হওয়াও যায়। তো আমি ভাবলাম যে আমার সাথে আসলে পলিটিক্যাল বিভিন্ন যে দলগুলো আছে সেগুলোর কিছু কিছু হয়তো অ্যালাইন করে, কিন্তু সবটা করে না। এবং সবটা যেহেতু করে না, তাই আমি তাদের মতাদর্শকে আমার কাঁধে বয়ে একটা কোনো দলে যেতে চাইনি। এবং আই থিঙ্ক আই মেড দ্য রাইট ডিসিশন। এমন হতে পারতো যে আমি কোনো একটা প্যানেলে গেলে হয়তো একটু বেশি ভোট পেয়ে বের হয়ে আসতে পারতাম, কিন্তু যতটুকু পেয়েছি আমি তাতে সন্তুষ্ট। আমি একা যে এত মানুষের কাছে যেতে পেরেছি, এটাই আমার জন্য অনেক। হ্যাঁ, আমি বেশ 5-6টা প্যানেল থেকে আসলে আহ্বান করা হয়েছিল। আমি তাদেরকে বলেছি যে আমি এবার ভাবলাম যে আমি একা একা একটু চেষ্টা করি। যদি এই প্রশ্নটা আসে যে শিবির থেকে যেহেতু বেশিরভাগ প্রার্থী উঠে এসেছে, সেক্ষেত্রে আমি কোনো বিড়ম্বনায় পড়ছি কিনা বা অভিজ্ঞতাটা কেমন, আসলে আমরা যখন প্রথম মিটিংটা করলাম ডাকসুতে নির্বাচিত হওয়ার পর, তখনই আমাদের জিএস ফরহাদ ভাই তখন বলছিলেন যে এখানে এখন থেকে আমরা কেউ শিবিরের না, কেউ বাকচাষের না, কেউ কোনো দলের না, কেউ স্বতন্ত্র না, কেউ কিছুই না, আমরা সবাই ডাকসু। তো আমরা ওভাবেই কাজ করছি এখনও পর্যন্ত। আমার কাছে, আমি আসলে সত্যি কথা যদি বলি, আমি প্রথম দিকে একটু ভাবছিলাম যে আপনি যদি তখনকার আমার ইন্টারভিউগুলো দেখেন, তখন আমি ভাবছিলাম যে যেহেতু শিবির অধ্যুষিত ডাকসুতে আমি এসে পড়ছি, হয়তো আমার কাজ করতে কিছুটা বিড়ম্বনা পোহাতে হবে। কিন্তু সোফার এমন কিছুই হয়নি। আমার কাছে মনে হয়েছে যে তারা যে আসলে একটা আলাদা, একসাথে আগে থেকে পরিচিত, এবং আমি যে নতুন এসেছি এরকম কোনো অনুভূতি তারা আমাকে দেয়নি। তো সেই জায়গা থেকে আমি খুবই আশাবাদী যে আমরা সবাই মিলেমিশে একটা ভালো ডাকসু, এবং আমি বলতে পারি আসলে যে গত সব ডাকসুর চেয়ে এবারের ডাকসুটা চমৎকারভাবে সম্পন্ন হয়েছে। কোনো ভোট ডাকাতি বা কিছুই হয়নি, এবং আমরা যে কাজগুলোর উদ্যোগ গ্রহণ করেছি, ইনশাআল্লাহ আমরা সব করতে পারব।